মানে এই বিষয়টা আমরা একটা সালিশ বিচারে এইমাত্র গঠন হয়েছে, আমরা এই সালিশ করেছি ইনশাল্লাহ দোয়া। আপনারা যারা নিজ নিজ স্থানে যারা আছেন, কোম্পানিগঞ্জে আমাদের লাইফে যারা দেখতেছেন, দয়া করে এই সালিশ বৈঠকটাকে আপনারা নিজ নিজ স্থান থেকে সহযোগিতা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই এবং আমাদের এই সালিশ বৈঠকটায় সকলে সহযোগিতা করে আমাদের এলাকার যারা এই ঝগড়ার সাথে জড়িত আছে তাদেরকে নিজ নিজ স্থান থেকে নিজ নিজ গ্রামে সকলে বুঝাইয়া আমরা যেন এই কোম্পানিগঞ্জটারে একটা অনুমুক্ত কোম্পানিগঞ্জ করতে পারি এবং আমরা এই কোম্পানিগঞ্জটার জন্য নিরাপদ কোম্পানিগঞ্জ রাখতে পারি, আমাদের জন্য কোনো বদনাম না হয়, এর জন্য আমাদের পক্ষ আছে। আমাদের কথাবার্তা বলবেন, আমাদের সাথে আরো চেয়ারম্যানরা আছেন, দয়া করে আপনারা সেই বিষয়টাকে আমাদের এখানে সিদ্ধান্ত হয়েছে আমাদের এখন থেকে যারা ফেসবুকে অতীতে লেখাপড়া লিখেছেন এবং লাইফে অনেক কিছু দিয়েছেন, আমাদের সকল মুরব্বীরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে কোনো লাইভ এবং কোনো ফেসবুকে লেখালেখি করলে এটা আমাদের বিচারের আওতায় আসবে। 1, 2 নম্বর, রাস্তাঘাটে এখন থেকে কোনো কাউকে আটক করা হবে না, যদি কেউ আটক করে সেটাও বিচারের আওতাধীনে আনা হবে ইনশাল্লাহর দোয়া। আপনারা মেনে নিবেন এবং আমরা যারা ডাক্তারে চিকিৎসাধীন অবস্থায় আছে উভয় পক্ষকে আমরা যারা আছি এখানে নেতৃস্থানীয় আমরা এই রোগীগুলা দেখবো, চিকিৎসা করব, পরবর্তীতে আমরা সালিশ বিচারে যাব ইনশাল্লাহর দোয়া। সকলে সহযোগিতা করবেন, সকলকে উদাত্ত আহ্বান জানাই। আমার 107 জন, আমি তো পরে আইছি, আমার 23 জন, আমার 110 জন, আমার তো বেশি হইব। তুমি বড় সংখ্যা আমার চেয়ারম্যান সাহেব যেটা বললো যে গত রাত্রে সামান্য একটা ঘটনা কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে কোম্পানিগঞ্জ উপজেলায়, আমরা গত রাত্রে আসতে পারি নাই, না আসার কারণে গতকালকেও সেনাবাহিনী এটা রক্ষা করেছে। আজকে সকালে আবার এই সব ঘটনাকে কেন্দ্র করে বিশাল বড় ঘটনা ঘটেছে। আমরা কোম্পানিগঞ্জের যত মুরব্বী হল আছি সবাই আমরা চেষ্টা করছি, চেয়ারম্যান মেম্বাররা সবাই এসে আমরা চেষ্টা করে পরবর্তীতে সেনাবাহিনী এসে আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই বিশাল এই বিরোধটারে একটা নিয়ন্ত্রণে আমরা আনা হয়েছে। এরপরে আমাদের কোম্পানিগঞ্জের দহল মুরব্বী এবং জনতা উপজেলার চেয়ারম্যান সাহেব নিয়ন্ত্রণে এনে আবার সামাজিকভাবে আমরা এইটা সুন্দর করা যায় এই ব্যবস্থায় আমরা একটা সালিশ করেছি। আমরা বিশেষ করে অনুরোধ করব, আমরা কোম্পানিগঞ্জের যে দুই পক্ষ মারামারি করেছেন, প্রথমে এদেরকে বলবো জিম্মানি আমরা সাথে আছি বন্নি এবং কোম্পানিগঞ্জ, কাঁঠালবাড়ি বলেন, এই বুড়িডোর বলেন, লামলিগাঁও বলেন, আর কাঁঠালবাড়ি বলেন, লাসোখালী বলেন, থানা সদর বলেন, যা যা আছে সবাই আমরা কাগজে সালিশে সই দিয়েছি এবং 50 লক্ষ টাকা সিকিউরিটি দুই পক্ষই আমরা দিয়েছি। এখন এই মুহূর্তে 2 লক্ষ টাকা আমরা দিয়েছি। ভবিষ্যতে আমরা মেডিকেলের রোগীরা দেখার পরে আমরা পরবর্তীতে পুরা টাকা দিয়ে আমরা সালিশের তারিখ বসাবো। এরা সুস্থ হওয়ার পরে আমরা এটা সুন্দরভাবে একটা সমাধানে যাব ইনশাল্লাহ। আর বিদেশে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আমাদের বিরুদ্ধে কোনো কিছু উস্কানিমূলক কোনো কথাবার্তা লিখবেন না, একটা সুন্দর সমাধানের জন্য সুন্দরভাবে একটু গুছাইয়া লিখবেন, যেটা আমরা উৎসাহিত হই, আমরা খুশি হই, এইভাবে লিখবেন। উস্কানিমূলক কথাবার্তা লিখলে আমরা ব্যর্থ হয়ে যাই, আমরা মানুষকে পারি না বুঝাইতে, আমরা খুব কষ্ট লাগে। দেখেন আজকে অবস্থা, আমার মা মারা গেছে গত সপ্তাহে, কিন্তু এরপরেও আমি আসছি, আমার সকালে আমার ছেলেরে বিদায় দিয়ে আসছি, আমার বোনরে আমার পায়ে আঘাত পাইছি, হাঁটুতে আঘাত পাইছি, কি করব, মানুষের তো কন্ট্রোল করা যায় না। দয়া করে আমরা একই থানায় থাকবো, একই গ্রামে একই এলাকায় থাকবো। হয়তো আজকে রাগ উঠছে, কালকে রাগ থাকবে না, কিন্তু কেউ সরাইয়া দিতে পারবো না। আমরা মিলেমিশে থাকি রে ভাই, কেউ সবার সাথে সবার আত্মীয়তা হয়ে গেছে। এইখানে যা ঘটছে এটা সামান্য একটা বিষয়, এই বিষয়টা নিয়ে এত বড় করাটা উচিত হয় নাই। ওই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। আর যদি কেউ আবার উস্কানিমূলক কথাবার্তা লেখে, যারে আগে পাওয়া যাবে তাদের পক্ষ থেকে 10 লক্ষ টাকা জরিমানা হবে, এটা সিদ্ধান্ত হয়েছে এবং সেনাবাহিনী ব্রিফিং দেওয়া গেছে।
পরবর্তীতে যদি কোনো কিছু হয় জিয়াদ আলী চেয়ারম্যান সব বিপদে পড়বেন, আমি বিপদে পড়ব। এইটা একেবারে কঠোরভাবে এই অনুসবের সামনে আমাদের অঙ্গীকারনামা তারা নিয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা, দোয়া করবা আমরা যেন এটা সুন্দরভাবে এটা সমাধানের প্রতিনিধি। আমি হাজি জিয়াদ আলী কাজলবাড়ি গ্রামের বলতে আছি এই কথা যে যা ওই বাসটা হইয়া গেছে, কেডা মারছে কেডা ধরছে এইটা আমরা জানি না, লাভ নাই। আমরা একখানো বইয়া চা খাই, ভান খাই, ভাত খাই একজন লোক একজনে। আমরা একজন সাথে একজন কুটুমে গেছি বোন নিয়ে কোম্পানিগঞ্জ কাজলবাড়ি, আমরা 2 মত আমরা এক। আমার কথা রইল আমার থানার যে থানার ওসি সাহেব ভূমিহা নিছে, এই পুলিশরা দরকারা আমার সেনাবাহিনী আইছে, ডাঙ্গা পুলিশ আইছে, তারা আমরা সিদ্ধান্ত দিয়ে আল্লাহ তারা আমাদের লক্ষ্য করে গেছে। আমরা যখন গন্ডগোল না হোক, এই গন্ডগোল হইলে আর কোনো দিন হইলে 10 লাখ টাকা মসুল আগে আদায় করা হইল। আর হিকিম ভাই ওই গঞ্জারের হিকিম চেয়ারম্যান ভাই আয়া, আর গঞ্জার চেয়ারম্যান সাহেব আয়া, এই ঠান্ডা করে আলবুমা মায়া এটা ঠান্ডা করে চালানো হবে। আমার কতটা কেউ বিদেশ, কেউ ফেসবুক, কেউ এসবগুলা বিদেশ, যত লাস্টত আসো কেউ এগুলা কইরা বীরবাতি আইন না, আমরা বাংলাদেশ এই জঞ্জাল কইর না। আমরা তোমার একটা বাস খাইতাম ডাল দিয়া, আমরা বেতন খাই, আমরা নিঃসন্দেহ ঘুমাইতাম, আমরা তার জন্য দোয়া করি, দোয়া করি আপনারা কোনো আর কইরেন না, আমার অনুরোধ করে